একদিন তোমার বয়স বাড়তে বাড়তে যখন ২৭-এর গণ্ডিটা পেরোবে, তখন তুমি জীবন নিয়ে অনেক কিছুই বুঝতে শিখে যাবে। তুমি বুঝে যাবে যে জীবনটা আসলেই অতটা সহজ নয় যতটা আমরা ভাবছি, বা যতটা ছোটবেলায় মনে হতো। তুমি এটা বুঝতে শিখে যাবে যে টাকা কখনোই গাছে হয় না, যে গাছ জাগালাম আর টাকা পড়ল। টাকা কামাতে হয়, এবং টাকা কামাতে গেলে অনেক কঠিন সংঘর্ষ করতে হয়। পরিবারের লোকজনদের খাবার, ইলেকট্রিক বিল, নিত্যদিনের জিনিসের জন্য অনেক অনেক টাকা লাগে। তার জন্য রোজগার করতে হয়। মন না চাইলেও সকালবেলা উঠে জীবনের সাথে সংঘর্ষ করতে হয়, এবং এই সংঘর্ষটা একদিনের নয়, দুদিনের নয়, রোজকার সংঘর্ষ। তুমি আস্তে আস্তে কোথাও না কোথাও নিজের যৌবনকালটাকে বড্ড বেশি মিস করতে শুরু করো, যখন জীবনটাকে আসলেই অনেক সহজ মনে হতো। সবসময় মজাতে ফুর্তিতে দিব্যি কেটে যেত সময়গুলো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তুমি দিব্যি বুঝতে শিখে যাবে বাড়িটা শুধুমাত্র রাতে হিসেব করে কয়েক ঘন্টা ঘুমানোর জন্য। কারণ সকালে উঠে আবার তোমায় কাজে যেতে হবে, সকালে উঠে আরও একটা নতুন সংঘর্ষ শুরু করতে হবে। টাকার জন্য, নিজের পরিবারের সুখ শান্তির জন্য, যাতে তোমার পরিবারে কোনো অভাব না আসে, তোমার পরিবারে কোনো চিন্তা না আসে, তোমাকে যাতে মানসিক অবসাদে যেতে না হয়। বয়স বাড়ার সাথে সাথেই আমরা কেমন যেন বদলে যেতে শুরু করি। প্রচুর রাগ, প্রচুর জেদ। আবার এই রাগ বা জেদগুলোকে শান্ত রেখে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই একটা নতুন জীবনের দিকে, একটা সুন্দর ভবিষ্যতের দিকে। আমরা বুঝতে শিখে যাই যে আসলে আমরা বড় হয়ে গেছি। আমাদের মাথার ওপর দায়িত্বের বোঝাটা বাড়তে থাকে, আর সেই দায়িত্বের মাঝে আমরা নিজেদেরকেই ভুলে যেতে শুরু করি। ২৫ থেকে ৩০ এই বয়সটা আমাদের এটা শেখায় যে শখটা শুধুমাত্র শখ। এই বয়সটার পর আর নিজেদের শখ পূরণ করার সাহস আমরা দেখি না। কারণ আমরা নিজেদের শখের থেকে নিজের পছন্দের মানুষগুলো বা আমাদের ওপর ডিপেন্ডেন্ট যে মানুষগুলো, আমাদের আপন মানুষগুলো, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। এবং তাদের মুখে যখন এক চিলতে হাসি দেখতে পাই, তখন মনে হয় যে স্বর্গ সুখ লাভ করলাম। সর্বদা এই চিন্তা মাথায় ঘুরতে থাকে যে কি করে আমার পারিপার্শ্বিক লোকজনদেরকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, তাদেরকে কি করে সবসময় খুশি রাখা যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চিন্তাধারাটা সত্যি সত্যিই পাল্টে যায়। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।